উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট হতে জায়ান্ট কজওয়ের দূরত্ব ৬০ মাইল। আমরা লিওনার্দো হোটেল থেকে জায়ান্ট কজওয়ে দেখার উদ্দেশ্যে বাসে করে রওনা হলাম এবং পথিমধ্যে উপভোগ করলাম উত্তর আয়ারল্যান্ডের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। Monaghan and Donegal, they're in the Republic, but it makes up this province. The symbol for Ulster is, the closer we get to the causeway it changes to the Atlantic. You do expect bigger. কার্ন লো হারবারে দেওয়া হলো প্রথম যাত্রা বিরতি। এটি গেম অফ থ্রোনস সিরিজের একটি শুটিং স্থল, এ কারণে অনেক উৎসুক যাত্রী জায়গাটি দেখতে চান এবং ট্যুর অপারেটরগুলোও এখানে একটি স্টপ রাখেন। One of the 3-week spell of sunshine is Glenoroth, the queen of the glens. These glens were formed at the end of the last ice age. These valleys, these glens, they dry, it could be taken home and burnt on an open fire. This would have been the old way of for years. Scientists have come to the area trying to work out what's going on. পরবর্তী যাত্রা বিরতি হলো এমন একটা জায়গায় যেখান থেকে নর্থ চ্যানেল খুব সুন্দরভাবে দেখা যায়। এটা একটা ভিউ পয়েন্ট, চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য যেন চারপাশে। এখানে বেশ কিছু ট্যুর বাস দাঁড়িয়ে আছে এবং যাত্রীরা জায়গাটি উপভোগ করে নিচ্ছেন। আমাদের সাদা বাসটি ছিল ওডিসি গ্রুপের। পরবর্তী যাত্রা বিরতি একেবারে জায়ান্ট কজওয়ে এলাকায়, যেটা নর্দার্ন আয়ারল্যান্ডের অ্যান্ট্রিম কাউন্টিতে অবস্থিত। সুতরাং আমরা জায়ান্ট কজওয়ে এলাকায় পৌঁছে গেছি। এটি আসলে একটা এন্ট্রি পয়েন্ট এবং মূল জায়গায় যেতে হলে আরো কিছু দূর ভিতরে এগুতে হবে। এখানে সুন্দর একটা হোটেল আছে যার নাম কজওয়ে হোটেল। এখানে আমরা ফ্রেশ হয়ে নিলাম। এই উঁচু ভূমির উপর দিয়ে জায়ান্ট কজওয়েতে যাওয়া যায়। আবার এই টানেলের ভিতর দিয়েও কিন্তু জায়ান্ট কজওয়েতে যাওয়া যায়। আমরা এই টানেলের ভিতর দিয়ে এগিয়ে গেলাম। টানেল থেকে বের হয়ে দেখলাম একটা নীল বাস যাত্রীদের একেবারে জায়ান্ট কজওয়েতে নিয়ে যাচ্ছে ব্লু লাইন ধরে। এর ভাড়া হচ্ছে 1 পাউন্ড, খুব বেশি না। তো এই ব্লু লাইনটা মোটামুটি ফ্ল্যাট এবং এখান দিয়ে যেতে 15 মিনিট লাগে। আরো একটা লাইন আছে রেড লাইন, যেটা একটু পাহাড়ি, সেটা দিয়ে যদি কেউ ফিরে আসে সেক্ষেত্রে 45 মিনিট লাগবে। তো আমরা প্রিফার করলাম যে ব্লু লাইন ধরে আমরা হেঁটে হেঁটে যাব, বাস নিব না, এতে আশেপাশের সৌন্দর্য উপভোগ করা হবে। এবং সত্যিই তাই, এই রাস্তায় হাঁটতে হাঁটতে আশেপাশের সৌন্দর্য যেন আমাদের মন্ত্রমুগ্ধ করে ফেললো। ডান দিকে পাহাড়, বাম দিকে সাগর, সব মিলিয়ে এক অসাধারণ সৌন্দর্য। তো যেতে যেতে বলে নি, জায়ান্ট কজওয়ে কিন্তু প্রকৃতির একটি বিস্ময়। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ধারণা করা হয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই বিভিন্ন ধরনের পাথরের সৃষ্টি হয়েছে সমুদ্রের পাশে এবং এই পাথরগুলা বিস্ময়করভাবে হেক্সাগোনাল অর্থাৎ ষড়ভুজাকার। এখনো কিন্তু আমরা মূল জায়গায় পৌঁছাইনি, এগুলো যাত্রা পথের বিভিন্ন সৌন্দর্য দেখাচ্ছি। এই রাস্তাটা ডাউন হিল অর্থাৎ ঢালু হয়ে নিচে নেমে যাচ্ছে, সুতরাং হাঁটতে তেমন কষ্ট হচ্ছে না, আরামেই যাওয়া যাচ্ছে। কিন্তু বুঝলাম আসার সময় কিন্তু ঢালু বেয়ে আসতে হবে এবং তখন কষ্ট হবে মোটামুটি। আরো অনেক কাছে চলে এসেছি জায়ান্ট কজওয়ের। তবে আমরা যাব একেবারে কজওয়ের উপরে, পাথরগুলো দেখব কাছ থেকে। তবে এখান থেকে একটু জুম করি, দেখুন অনেক দর্শনার্থী যারা হেঁটে হেঁটে রওনা হয়েছেন। দেখতে পেলাম এক অন্ধ লোককে এক মেয়ে হেঁটে নিয়ে যাচ্ছে জায়ান্ট কজওয়ের দিকে। দৃষ্টি প্রতিবন্ধী হলেও তিনি কিন্তু জীবনের স্বাদ আস্বাদন করছেন, যেটা আসলে বেঁচে থাকার জন্য জরুরি। এখানে দেখাচ্ছে যে এখান থেকে
আইসল্যান্ড 1281 কিলোমিটার দূরে এবং স্কটল্যান্ড 60 কিলোমিটার দূরে। দেখুন আমরা কিন্তু জায়ান্ট কজওয়েতে এসে পড়েছি। এই যে পাথরগুলো যেগুলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে তৈরি, দেখেন কেমন অদ্ভুত ষড়ভুজাকার, এবং আশেপাশে ল্যান্ডস্কেপটা দেখেন, অদ্ভুত সুন্দর এক প্রাকৃতিক সৌন্দর্য। চলুন আমরা আরো এগিয়ে যাই, জায়গাটা এক্সপ্লোর করব। ওয়াও, হোয়াট এ বিউটিফুল প্লেস! কি সুন্দরভাবে সারি সারি এই পাথরগুলো সন্নিবিষ্ট আছে, যেন কোনো সুনিপুণ হাতে এটা ডিজাইন করা, তৈরি করা। ওইদিকে কিছু পাথরের আলাদা রং দেখা গেল, কোথাও কালো, কোথাও সাদা। হয়তো এসব তৈরি হয়েছে বিভিন্ন সময়ে স্রোতধারার পরিবর্তনের ফলে। এই জায়ান্ট কজওয়ে 6 কোটি বছর পূর্বে সৃষ্টি হয়েছে, তবে এর সৃষ্টির পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা ওইভাবে পাওয়া যায় নাই। কিন্তু একটি রূপকথা প্রচলিত আছে, যে বলা হয়ে থাকে যে আইরিশ দৈত্য ফিন ম্যাককুল তার প্রতিদ্বন্দ্বী স্কটল্যান্ডের দৈত্য বেনানডোনারকে মোকাবেলা করার জন্য এই কজওয়ে তৈরি করেছিল, এবং তাদের যখন একটা ব্যাপক সংঘর্ষ হয়, স্কটল্যান্ডের দৈত্য বেনানডোনার এই কজওয়েকে চিরে পালিয়ে যায় এর উপর দিয়ে। তখন এইরকম একটা মানে দৃশ্যের সৃষ্টি হয়, যা আমরা দেখছি। এমনকি এই যে এই পাথরটাকে বলা হয় যে এটা হচ্ছে আইরিশ দৈত্য ফিন ম্যাককুলের পা বা বুট, যা আসলে ফসিলে পরিণত হয়েছে। এই যে জায়ান্ট কজওয়েতে আপনাদের ভিডিও দেখাচ্ছি, ভাবলাম আমারও একটু ভিডিও করে নিই। খুবই সুন্দর, বিউটিফুল প্লেস, অন্যতম আশ্চর্য, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এদিকটা দেখাই। কিন্তু সামার, ব্রিটিশ সামার, এই জন্য বেশ গরম, অনেক রোদ। এইদিকে আবার একটা কিন্তু সাবধানে, তাছাড়া কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন এখানকার পাথরগুলো কিন্তু কালো কালো, ওইদিকে আমরা দেখে আসলাম একটু সাদাটে ধরনের। দেখুন এখানে পাথরের মাঝে পানি জমে শ্যাওলা পড়ে গেছে। আমরা এখন ফিরবো, আমাদের ফেরার সময় হয়ে গেছে। যাওয়ার আগে আরো একবার দেখে নিন এই ষড়ভুজাকার অদ্ভুত পাথরের ল্যান্ডস্কেপ। যাত্রাপথে পিছনে ঘুরে আপনাদের কজওয়ে এরিয়াটা দেখায়। ফেরার পথে চোখে পড়লো এই অদ্ভুত সাদা ছোপ ছোপ বিশিষ্ট কিছু পাথরের সমাহার। আসলে জায়গাটা এত সুন্দর যে পর্যটকরা যেখানে পারছেন সেখানেই ছবি তুলছেন। দিনটি ছিল 12 জুলাই, যা নর্থ আয়ারল্যান্ডে অরেঞ্জ ম্যানস ডে নামে পরিচিত, যা একটি পাবলিক হলিডে। এবং রাতে এসে টিভিতে দেখলাম দিনটি ছিল গত কয়েক বছরে আয়ারল্যান্ডের ইতিহাসে সবচেয়ে গরম দিন, এবং আমরা তা ঘোরাঘুরির সময় ভালোই টের পেয়েছিলাম। 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এই হিট ওয়েভে অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন, তা কিন্তু খবরে দেখাচ্ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।